আমাদের প্রত্যেকের একটি যারা ফেসবুকে ভিডিও আপলোড করি বা ইউটিউবে ভিডিও আপলোড করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও আপলোড করি, প্রত্যেকেরই একটি প্রয়োজনীয় সফটওয়্যার হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার। তো এই ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো করি সেটুকু আরেকটু মানানসই করা বা স্মুথ করা। এই ভিডিও এডিটিং সফটওয়্যারে বিভিন্ন কাজ মানে বিভিন্নভাবে আমরা ভিডিও এডিট করে থাকি, বিভিন্ন ইফেক্ট এড করে থাকি, বিভিন্ন অ্যানিমেশন এড করে থাকি, যা দিয়ে আমাদের ভিডিওটা আরো কোয়ালিটি সম্পন্ন হয় এবং ভিডিওটা দেখতে ভালো লাগে। তো এই ভিডিও এডিটিং করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। তো আজকে আপনাদের সাথে একটি অ্যাপস মোবাইলের একটি ভিডিও অ্যাপ এডিটিং সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। সেটির নাম হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার আপনারা ২ টি ভার্সন রয়েছে, একটি ফ্রি ভার্সন এবং একটি পেইড ভার্সন। তো আজকে আপনাদের ফ্রি ভার্সনটি দিয়ে দেখাবো। যারা পেইড ভার্সন চালাতে পারবেন তারা অবশ্যই পেইড ভার্সন দিয়ে চালাবেন এবং সেখানে অনেক রয়েছে, টুলস রয়েছে যেগুলো এভেইলেবল রয়েছে যেটা ফ্রি ভার্সনে নাই। তো আপনারা সেটা ইফেক্ট মানে যদি এফোর্ড করতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রো ভার্সনটি চালাবেন। তো আমরা ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে একটি লাইক ও কমেন্ট দিয়ে সাথে থাকবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং দেখিয়ে দিই আপনারা এই ভার্সনটি কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন। প্লে স্টোরে চলে আসবেন এবং এখানে লিখবেন কাইনমাস্টার লিখলে আপনাদের যে এই অ্যাপসটি চলে আসবে এবং এটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা কাইনমাস্টার ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটি হচ্ছে ফ্রি ভার্সন এবং আরেকটি প্রো ভার্সন রয়েছে। প্রো ভার্সন ওই যে উপরে যে ক্যাপ দেখাচ্ছে, এই যে এই ক্যাপে ক্লিক করলে আপনারা প্রো ভার্সন পেয়ে যাবেন। যারা টাকা দিয়ে ব্যবহার করতে চান তারা এটি করবেন। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে যে ক্রিয়েট নামের অপশন রয়েছে, এই যে ক্রিয়েটে একটি ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে ক্রস করবেন এবং এখান থেকে এই যে ক্রিয়েট নিউ এখানে একটি ক্লিক করবেন। তারপরে কিসের জন্য আপনি ভিডিওটা মেক করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি ইউটিউবের জন্য করেন তাহলে আপনারা ওই যে 16:9, যদি টিকটক বা ফেসবুকের জন্য করেন তো 9:16 এটি, যদি ইনস্টাগ্রামের জন্য করেন 1:1 এগুলো সিলেক্ট করা আছে, এগুলো এখান থেকে সিলেক্ট করুন। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য করব সেহেতু এখানে 16:9 এটি সিলেক্ট করে দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখানে একটি আপনার যে অ্যাড দেখাবে, অ্যাডটি কেটে দেবেন। অ্যাডটি কেটে দিলে আপনার এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি যদি কোনো এই গ্রিন স্ক্রিনে ভিডিও করেন, তাহলে এখান থেকে যে আপনাদের রয়েছে যে এই ইমেজ অ্যাসেট, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড একটি নিয়ে নিতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে আপনারা ভিডিওটি চালাবেন। তো যেহেতু আমি গ্রিন স্ক্রিনে করবো না তাই ওখান থেকে কেটে দেবো। তারপর এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে মিডিয়াতে ক্লিক করব, আবার এরকমই একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের যে ভিডিওটি সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ক্যামেরাতে চলে যাব। ক্যামেরাতে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই ভিডিওটি সিলেক্ট করতে হবে, যে ভিডিওটি আমরা এখান থেকে চালাবো। তারপরে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বের হয়ে গেলে আপনাদের যে টাইমলাইন, সেই টাইমলাইনে আপনাদের এই ভিডিওটি চলে আসবে এবং এখান থেকে আপনারা করতে পারবেন। তো আপনাদের এই ভিডিওটি প্লে করার জন্য আপনারা এখান থেকে যে প্লে বাটনটি রয়েছে, এই যে প্লে বাটন, এই প্লে বাটনে ক্লিক করে আপনারা প্লে করবেন এবং শুনবেন আর যেভাবে এডিট করতে হয় এডিটটা করবেন। এখানে আমি প্লে করব। আমি যদি আমার ফেসবুক বা ইউটিউব বা
মেসেঞ্জার এই ধরনের অ্যাপসগুলো রয়েছে এগুলোতে আমি যদি ঢুকতে যাই তাহলে আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন যেখানে অন্য কিছু দেখাবে আমার ফেসবুকে বা ইউটিউবে ঢুকবে না। তো মনে করেন যে আমি যদি এখান থেকে স্প্লিট করতে চাই বা ডিভাইড করতে চাই তাহলে আপনারা এখান থেকে টাইমলাইনটা সিলেক্ট করার পরে এখানে যে ট্রিম বা স্প্লিট রয়েছে লেখা রয়েছে, এখানে দেখাচ্ছি আমি, এই যে ট্রিম বা স্প্লিট, এই ট্রিম বা স্প্লিটে এখানে একটি ক্লিক করতে হবে। এখানে প্রথমে রয়েছে ট্রিম লেফট, তার মানে আপনার যে টাইমলাইনে যে এখানে সিলেক্ট করা রয়েছে তার আগের অংশ থাকবে এবং পরের অংশটা ডিলিট হয়ে যাবে। এবং ট্রিম রাইট যদি করি তাহলে আমাদের প্রথম অংশটি ডিলিট হয়ে যাবে এবং পরের অংশটি থাকবে। এবং যদি স্প্লিট করি তাহলে আপনার একটা দুই ভাগে ভাগ হয়ে থেকে যাবে। স্প্লিট দ্য ইনসেট ফ্রিজ ফ্রেম, এখানে ক্লিক করলে আপনার যে কোনো একটি অংশ আপনার অংশ হয়ে যাবে এবং সেটা ফ্রিজ হয়ে থাকবে, একটি অংশ ফ্রিজ হয়ে থাকবে, তারপরের অংশ প্লে হবে। বুঝতে পারছেন? এখান থেকে আপনারা এখানে ট্রিম করতে পারেন। আবার এখান থেকে আপনারা স্পিড কন্ট্রোল করতে পারেন, আপনারা স্লো মোশন করতে পারেন বা ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন, তারপর পেন জুম করতে পারেন, এখান থেকে আপনারা জুম করে নিতে পারেন। তারপরে এখান থেকে রয়েছে ফিল্টার অ্যাড করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ক্লিপ গ্রাফিক্স এগুলো অ্যাড করতে পারেন, যে গ্রাফিক্সগুলো রয়েছে এগুলো অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। তারপরে এখান থেকে রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ড করতে পারেন, তারপর আপনার ভলিউম অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন, অডিওটা এক্সট্রাক্ট করে অডিওটাই করতে পারবেন, বিভিন্ন রকম আপনার যেখান থেকে যতগুলো অপশন প্রয়োজন সবগুলো এখানে পেয়ে যাবেন, এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন। তো এগুলো আপনারা এখান থেকে একে একে মানে প্রয়োজন মতো আপনারা ব্যবহার করে দেখে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এবং আপনাদের প্রয়োজন মতো এডিট করা হয়ে গেলে আপনারা ওপরের যে আইকনটি দেখতে পাচ্ছেন, যে এই আইকনটি, এই আইকনে ক্লিক করে আপনারা এই ভিডিওটিকে আপনারা রেন্ডার করে আপনারা আপনাদের গ্যালারিতে নিতে পারেন। তো আপনারা অবশ্যই মনে রাখবেন যেহেতু এটি ফ্রি ভার্সন, এখানে আপনারা যে ওয়াটারমার্কটি রয়েছে দেখা যাচ্ছে এখানে, যে এই ওয়াটারমার্কটি এই ওয়াটারমার্কটি আপনাদের থাকবে। আপনারা যদি এই ওয়াটারমার্কটি না ডিলিট করে ভিডিওটি এডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রো ভার্সন যেটি রয়েছে সেটি ব্যবহার করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।